জেলেদের অদ্ভুত হেলমেট ব্যবহার, বিস্ময়ের আড়ালে এক কঠিন বাস্তবতা। হেলমেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ক্রিকেট মাঠের ব্যাটসম্যান, মোটরসাইকেল আরোহী কিংবা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত মানুষের ছবি। কিন্তু কখনো কি ভেবেছেন জেলেরাও হেলমেট ব্যবহার করেন? শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা সরঞ্জাম। আমরা সবাই জানি হেলমেটের প্রধান কাজ হলো দুর্ঘটনার সময় মাথা ও মুখমণ্ডলকে সুরক্ষা দেয়। তাই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, মাছ ধরতে গিয়ে আবার হেলমেটের কী প্রয়োজন? এর উত্তর লুকিয়ে আছে মাছ ধরার শেষ পর্যায়ে। যখন বিশাল জাল টেনে হাজার হাজার মাছকে এক জায়গায় নিয়ে আসা হয়, তখন শুরু হয় মাছগুলোর প্রাণপণ ছটফটানি। মুক্তির জন্য তারা প্রবল শক্তিতে লাফাতে থাকে, ধাক্কা দিতে থাকে এবং চারিদিকে ছিটকে পড়ে। বড় মাছের আঘাত যেমন জেলেদের মুখ ও মাথায় গুরুতর চোট লাগাতে পারে, তেমনি অসংখ্য ছোট মাছের একসঙ্গে ছটফটানিও বিপজ্জনক হয়ে ওঠে। এই সময় জেলেদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাল শক্ত করে ধরে রাখা। মাছের প্রবল চাপ সামলে কাজ করতে গিয়ে মুখমণ্ডল ও মাথা সুরক্ষিত রাখতে হেলমেটের কোনো বিকল্প নেই। বাস্তবে অনেক জেলে হেলমেট ব্যবহার না করায় গুরুতর আঘাত পেয়েছেন। তাই তাদের কাছে হেলমেট শুধু একটি সরঞ্জাম নয়, বরং জীবনের নিরাপত্তার অংশ। জেলেদের এই কঠোর পরিশ্রম কাছ থেকে দেখলে বোঝা যায় প্রতিটি মাছ ধরার পেছনে কতটা শ্রম, ঝুঁকি ও সংগ্রাম লুকিয়ে থাকে। আমরা বাজার থেকে সহজেই মাছ কিনে আনি, কিন্তু সেই মাছ আমাদের থালায় পৌঁছানোর আগে একজন জেলেকে প্রকৃতির সঙ্গে কত কঠিন লড়াই করতে